সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা, অভিনন্দন। আর রমজান মাসের পবিত্র সিয়াম সাধনার মাস, এই মাসে সকলেই সিয়াম সাধনা করবেন, সেই সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শুরু করতেছি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে 2টা বাচ্চা আছে। আমি দেখাই আপনাদেরকে আরও ভালোভাবে, একটু যদি দেখাই। এটা হচ্ছে আমার গ্রিজেল কবুতরের বাচ্চা, আফসান গ্রিজেল। আপনারা দেখেন, আমি ক্যামেরার সামনে থেকে আপনাদেরকে দেখালে আপনারা হয়তো আরও ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন হয়তো। এই বাচ্চাটার বয়স কয়দিন জানেন আপনি? এই বাচ্চাটার বয়স হচ্ছে মাত্র 10 দিন। 10 দিন বয়সের বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, খুবই চমৎকার বাচ্চা এবং আমার খুব প্রিয় একজোড়া কবুতরের বাচ্চা, আফসান গ্রিজেলের বাচ্চা। তো যাই হোক, এই বাচ্চাগুলো এত দ্রুত কিভাবে এত বড় হয়ে গেল, এবং দুইটাই কিন্তু সেম, সমান সাইজ। তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, চলুন আমরা কথা বলি আজকের মূল টপিক নিয়ে। আজকে আমরা কথা বলবো কবুতরের বাচ্চা কিভাবে দ্রুত বড় করা যায়। তো কবুতরের বিষয়ে আমরা আসব, তার আগে একটা এক্সাম্পল দিয়ে নিই। সুস্পষ্ট ধারণা পাবেন আমার এই কথাটা শোনার পরে। কাজেই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওর প্রত্যেকটি কথাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝে যাবেন। আর যদি স্কিপ করেন তাহলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ কথা আপনার মিস হয়ে যেতে পারে। বন্ধুরা, কবুতর বা যে কোনো পোষা প্রাণী, ইভেন মানুষসহ, যদি একজন মানুষের বাচ্চাও, মানে একজন নবজাতক শিশুকেও যদি আপনি ভালোভাবে তার গ্রোথ রেটটা দেখতে চান, তাহলে প্রথমে আপনার খেয়াল রাখতে হবে ওই বাচ্চাটার বাবা এবং তার মায়ের প্রতি। যখন একজন মা গর্ভবতী থাকেন, তখন মায়ের সেবা যত্ন আত্মীয়টা কিন্তু অনেক ভালোভাবেই করা উচিত। তার খেয়াল রাখা, তাকে বেশি পরিশ্রম করতে না দেওয়া, হালকা পাতলা পরিশ্রম করবে এবং সুস্থ সবল সুন্দর একটা বাচ্চা জন্ম দেওয়ার জন্য তার খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন নিয়ে আসা এবং পুষ্টিকর গুণগত মানসম্মত খাদ্যগুলো তাকে প্রদান করা। এই ধারাবাহিকতায় যখন একজন মা একটা বাচ্চা প্রসব করে, তখন কিন্তু ওই বাচ্চাটা জন্মের পরপরই খুব সুন্দর হৃষ্টপুষ্ট হয়ে পৃথিবীর জমিনে আসে। সেম একইভাবে যদি কবুতর ডিম পাড়ার আগেই পুষ্টিকর খাদ্য এবং সঠিক পরিচর্যা করা যায়, তাহলে কবুতর যে ডিমটা পারবে, ওই ডিমটা থেকে যে বাচ্চাটা বের হবে, এটা ন্যাচারালি একটা সুস্থ সবল বাচ্চা বের হবে। আর এটারই সম্ভাবনা 95%। আর 3 নম্বর স্টেপে একটা বাচ্চাকে খুব দ্রুত বড় করার জন্য কিছু নিয়ম আমাদেরকে অনুসরণ করতে হয়। এখন আপনি বলবেন যে ভাই, নিয়ম যদি আমি অনুসরণ না করি তাহলে কি আমার বাচ্চা বড় হবে না? অবশ্যই আপনার কবুতরের বাচ্চা বড় হবে তার নিজস্ব গতিতে। কিন্তু আপনি যদি চান আরও একটু ভালো এবং আরও একটু দ্রুত, খুব সুন্দর করে দেখার মতো একটা বাচ্চা হোক এবং খুব দ্রুত গ্রোথ রেটটা আসুক, তাহলে আপনাকে এক্সট্রা কিছু পরিচর্যা অবশ্যই করতে হবে। দর্শক বন্ধুরা, বাচ্চা ফোটার পরে প্রথমেই যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে, মনে রাখবেন, কবুতর কিন্তু স্তনের সাহায্যে বাচ্চাকে দুধ খাওয়ায় না, কিন্তু কবুতর দুধ খাওয়ায় বাচ্চাকে। এবার বলবেন কিভাবে? কবুতর যখন বাচ্চা ফোটানোর 3 থেকে 4 দিন, ইভেন 1 সপ্তাহ পর্যন্ত কবুতর যে খাদ্যটা খায়, এই খাদ্যটাকে কিন্তু নিজের ভিতরে, নিজের পাকস্থলীতে কিছুক্ষণ রাখার পরে এই খাদ্যটা যখন পাকস্থলীতে হজম হওয়ার পরে সেই হজম হওয়া যে দ্রব্যটা, এটা হচ্ছে দুধের মতো তরল খাদ্য হিসেবে তার বাচ্চাকে কিন্তু
খাওয়ায়। তো আপনাকে কবুতরের বাচ্চা ফোটার 1 সপ্তাহ খেয়াল রাখতে হবে কবুতরকে আপনি কী ধরনের খাদ্য দিচ্ছেন। তো সেক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দিব, কবুতরের বাচ্চার বয়স যখন 1 থেকে 7 দিন থাকবে তখন আপনি কবুতরকে খাদ্য হিসেবে তার খাদ্য তালিকায় অধিক পরিমাণে রেজা দিবেন। আমি আবার বলতেছি, অধিক পরিমাণে রেজা দিবেন। আর তারপরেই যেটা দিবেন সেটা হচ্ছে ভুট্টার গুঁড়া। কারণ রেজাটা দিবেন এই কারণে, রেজা খুব দ্রুত কবুতরের পাকস্থলীতে হজম হয়ে যায়। আর ভুট্টাটা দিবেন এই কারণে, ভুট্টা হচ্ছে প্রোটিন খুব বেশি তৈরি করে কবুতরের বাচ্চার জন্য। এটা খুবই খুবই উপকারী একটা খাদ্য। আর আরেকটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সে বিষয়টা হচ্ছে কবুতরের যখন বাচ্চা ফুটবে আমরা অনেকেই যেটা করি, কবুতরকে সকালবেলা একবার খাদ্য দিই, অথবা সন্ধ্যাবেলা একবার দিই, অথবা বিকালবেলা দিই, নিয়ম করেই খাদ্য দিই। তো নিয়ম করেই আপনি খাদ্য দিবেন, এটাতে সমস্যা নেই। তবে বিশেষ করে যেই কবুতরটার বাচ্চা ফুটছে, নবজাতক বাচ্চা আছে, এমন কবুতরকে আপনি খাবার নিয়ম করে না দিলেও পারবেন। যে কবুতরের নবজাতক বাচ্চা আছে ওই কবুতরের খাবার বাটিটা যেন কখনো খালি না হয়। কারণ এমন একটা টাইম আছে কবুতর বাচ্চাকে খাওয়াবে বা বাচ্চার খাওয়ানোর সময় হয়েছে, অথবা কবুতরের খিদে লাগছে, কিন্তু ওই সময় কবুতরের খাবার বাটিতে কিন্তু খাবার নেই। তো তখনও কিন্তু কবুতরের বাচ্চা বড় হওয়ার উপরে একটা ইফেক্ট আসে। তো সবসময় চেষ্টা করবেন যে কবুতরের বাচ্চা আছে বা নবজাতক বাচ্চা আছে এই সব ধরনের কবুতরগুলোর খাবার বাটি যেন কখনোই খালি না হয়। আর পানি অবশ্যই পরিষ্কারটা দেবেন, না হলে বাচ্চা কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। আর কবুতরের বাচ্চার বয়স যখন 7 থেকে 10 দিন হবে তখন গম দেওয়া শুরু করবেন, এবং ক্রমান্বয়ে আস্তে আস্তে গমের পরিমাণটা বৃদ্ধি করবেন। মনে রাখবেন গম কিন্তু খুব দেরিতে হজম হয়। এবং কবুতরের বাচ্চার বয়স যখন 15 দিন ওভার হবে তখন আপনারা ডাবলি দেওয়ার চেষ্টা করবেন যতটুকু সম্ভব, কারণ ডাবলিতেও কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তো দর্শক বন্ধুরা, এভাবে যদি আপনি সঠিক নিয়মে পরিচর্যা করতে পারেন অবশ্যই আপনার বাচ্চাগুলো হবে খুবই হেলদি এবং অনেক সুস্থ সবল থাকবে, সেই সাথে দ্রুত বেড়ে উঠবে। আর এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আশা করি আমার কথাগুলো ফলো করে যদি আপনি আপনার কবুতরের বাচ্চাকে নিয়মিত খাদ্য দান করেন অবশ্যই আপনার বাচ্চাও খুব দ্রুত বেড়ে উঠবে। বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।